প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের ২৬ সালের বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে, জীবের আবাসস্থল। এই অধ্যায়টি আমরা আজকে একে একে সম্পূর্ণ সমাধান করব। আশা করছি তোমরা ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো তোমরা খুব সহজে উত্তর দিতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সঠিক উত্তর, তারপর হচ্ছে শূন্যস্থান, তারপর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। আজকে এগুলো একে একে সমাধান করব। এবং ভিডিও শুরু করার আগে তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চলো ভিডিওটি শুরু করি। প্রথমে ১ নং তোমরা দেখতে পাচ্ছ জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে বায়ু কুঠুরি। এখানে বলছে সঠিক উত্তরের চিহ্ন দেই। আমাদের ক্ষয়ে বলা হয়েছে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? এটা উত্তর হবে তীক্ষ্ণ দাঁত। এবং আমাদের গয়ে বলা হয়েছে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? শ্বাসমূল সুন্দর উদ্ভিদে পাওয়া যায়। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা ১ নং সমাধান করার পর আমরা চলে আসলাম ২ নং সমাধানে। ২ নংয়ে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের কয়েকটি শব্দ দেওয়া আছে। এগুলো থেকে সঠিকটি নিয়ে এই খালিঘরটি পূরণ করতে হবে। প্রথমে কয়ে বলা হয়েছে জলজ উদ্ভিদকে পানিতে বেঁচে থাকতে সাহায্য করে। এটা হবে বায়ু কুঠুরি। ১ নম্বর উত্তর হবে বায়ু কুঠুরি। ক্ষয়ে বলা হয়েছে তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে। এটা হবে চর্বি স্তর। ২ নম্বর হবে চর্বি স্তর। এবং ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো, এটা হবে ফার্ন। ৩ নম্বর উত্তর হবে এই যে এটা। আশা করছি শিক্ষার্থীরা তোমরা শূন্যস্থানটি বুঝতে পেরেছ। আমরা শূন্যস্থান সমাধান করার পর এখন চলে আসলাম সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে ৩টি প্রশ্ন করা হয়েছে। জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? ক্ষয়ে বলা হয়েছে স্বাদু পানির পরিবেশে কি ধরনের পানি ও উদ্ভিদ থাকে? এবং জলজ পানিতে কি ধরনের অভিযোজন ঘটে? চলো আমরা একে একে ৩টি প্রশ্নের সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা চলে আসলাম সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে। এটার উত্তর হবে যে স্থানে কোনো জীব স্বাভাবিকভাবে জন্মায়, বেড়ে ওঠে এবং নিরাপদে বসবাস করে, সেই স্থানকে জীবের আবাসস্থল বলে। আবাসস্থল জীবের খাদ্য, আশ্রয় ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল পরিবেশগত উপাদান। আশা করছি প্রথম প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। ২ নম্বর প্রশ্ন হচ্ছে স্বাদু পানির পরিবেশকে কি ধরনের প্রাণী উদ্ভিদ থাকে? এটার উত্তর হবে স্বাদু পানির পরিবেশে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণী দেখা যায়। উদ্ভিদের মধ্যে শাপলা, পদ্ম, কচুরিপানা ও ক্ষুদিপানা, শৈবাল উল্লেখযোগ্য। এদের মধ্যে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া, শামুক, ব্যাঙ ও কাছিম বাস করে। এবং আমাদের ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে জলজ পানিতে কি ধরনের অভিযোজন ঘটে? এটা উত্তর হবে জলজ প্রাণীদের দেহে পানির পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য বিশেষভাবে অভিযোজিত থাকে। এদের দেহ সাধারণত চ্যাপ্টা ও মসৃণ হয়, যাতে সহজে পানি চলাচল করতে পারে। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে এবং ফুলকার মাধ্যমে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়। শিক্ষার্থীরা আশা করছি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নটি বুঝতে পেরেছ। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।
শিক্ষার্থীরা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে ফেললাম। তারপরে 4 নং-এ বলা হয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্নটি হচ্ছে জলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি, এবং ক্ষয়ে প্রশ্ন হচ্ছে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি বা উল্লেখ করি, এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করি। চলো একে একে সবগুলো প্রশ্ন সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা চলে আসলাম আমরা বর্ণনামূলক প্রশ্ন সমাধানে। প্রথম প্রশ্নে বলা হয়েছে জলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি। তো আমরা লিখব প্রথমে জলজ উদ্ভিদগুলো বৈশিষ্ট্য দেখে নিব। এটা 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ড শক্ত, মোটা ও দৃঢ় হয়, যা গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এবং 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূল মাটির গভীরে বিস্তৃত এবং শাখা প্রশাখা যুক্ত হয়, ফলে গাছ সহজে উপড়ে যায় না। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাতাগুলো সাধারণত প্রশস্ত হয়, যাতে সূর্যালোক ভালোভাবে গ্রহণ করা যায়। এবং প্রাণীর বৈশিষ্ট্যগুলো হলো 1 নম্বর শ্বাসকার্যের জন্য শক্তিশালী ফুসফুস থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চলাফেরার জন্য পা শক্ত ও উপযোগী গঠনের হয়। 3 নম্বর হচ্ছে শিকারী প্রাণীদের ধারালো দাঁত থাকে, যা শিকার করতে সাহায্য করে। আশা করছি প্রথম প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। এর বৈশিষ্ট্যগুলো হলো 1 নম্বর বৈশিষ্ট্য দেহ নরম ও নমনীয় হয়, যাতে পানি ঢেউয়ের সাথে খাপ খাওয়াতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ডে বায়ুকুঠুরি থাকে, যা উদ্ভিদকে পানিতে বেশি থাকতে সাহায্য করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূল সাধারণত ছোট ও দুর্বল হয়। এবং সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ জলজ উদ্ভিদ অঙ্গ বংশবিস্তার করে। শিক্ষার্থীরা আমরা একটু বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা চাইলে 2-1টা বা 1টি করে পয়েন্ট কমিয়ে দিতে পারো। চলো এবার আমরা জলজ প্রাণীর বৈশিষ্ট্যগুলো দেখে নিব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহ মাঝখানে চওড়া ও মাথা ও লেজের দিকে সরু হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফুলকার মাধ্যমে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। আশা করছি তোমরা 2 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ। একে একে আমরা সর্বশেষ প্রশ্ন চলে আসলাম। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করি। তো আমরা প্রথম লিখব লবণাক্ত পানি ও প্রবল চাপ সহ করার অভিযোজন। উদাহরণ হচ্ছে সামুদ্রিক মাছ। সমুদ্রের পানি লবণাক্ত, গভীরে চাপ বেশি থাকে। সামুদ্রিক মাছ এসব প্রতিকূল অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। এদের দেহের ভেতরের গঠন এমনভাবে অভিযোজিত হয় যে লবণাক্ত পানির পরিবেশও তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর হচ্ছে এগুলো আমরা একটা উদাহরণ দেখব। দেহের গঠনের অভিযোজন, এটা হচ্ছে সামুদ্রিক মাছ সহজে চলাচল করতে ও প্রবল স্রোতের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। এবং পাখনা ও লেজের অভিযোজন, এটা উদাহরণ হচ্ছে সামুদ্রিক মাছ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের যে বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়টি, এগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছ। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবং তোমরা যদি ফারহান একাডেমির চ্যানেলের নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।